শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকের শুরুটা কিন্তু একদম অন্যরকম করার চেষ্টা করলাম। পারমিতা আমাকে কমেন্টসে বলেছে যে আমি যে বলি, মানে যে শুরুটা আমি করি সেই শুরুটা ওর ভালো লাগে না। তো কারণ কি সেটা ও আমাকে বলেছে। ও বলল যে কোন ইউটিউবার সে মানে আমার মতন, মানে আমি নাকি তার মতন করি বা তার মতন নকল করে বলি, আর সেই ইউটিউবার নাকি ভিউয়ার্সদের সাথে মানে যাই হোক একটা কিছু খারাপ করেছে। সে কারণে ওর সেই কথাটা, মানে আমার কথার সঙ্গে আসল কথা হলো ওর কথাটার মিল আছে। ও আমাকে নকল বলেছে ঠিক কথাই, কিন্তু আমি জানি না ও কার কথা বলেছে আমাকে। আমি কাউকে নকল করিনি, কারণ আমি বুঝতে পারছি না কোন ইউটিউবারের কথা বলছে। আর যাই হোক, ওর ভালো লাগেনি, সে কারণে কিন্তু ও আমাকে বলেছে। তো আমি ভেবেছি যে ঠিক আছে, ও তো আমার একজন মানে ইউটিউবার ফ্রেন্ড, তো সে কারণে ওর মানে কথাটা না, মানে আমার মনে হয়েছে যেন ঠিক আছে, আমি চেঞ্জ করলে যদি ওর ভালো লাগে তাহলে আমি চেঞ্জ করে বলবো। আমার অভ্যাস দীর্ঘদিনে, সেই অভ্যাসটাকে আমি একটু একটু করে মানে পাল্টানোর চেষ্টা করব। তবে ব্লগের শুরুতেই শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং এগুলোই কিন্তু আমরা বাঙালিরা বলি, এর বাইরে কিন্তু শুরু হয় না, কারণ প্রত্যেকের শুরুটাই কিন্তু একই রকমই থাকবে। কারণ আমরা মানে আর কি বলতে পারি, মানে আমার কিন্তু আর কোনো জানা নেই যে অন্য কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ বলা যায় কি না। যাই হোক পারমিতা, তুমি মন খারাপ করো না, তুমি কি বলতে চেয়েছো আমাকে আমি সেটা বুঝতে পেরেছি। তবে তুমি আমাকে ভুল বুঝো না যে আমি নকল করেছি। আমি একদমই কাউকে নকল করিনি। আমি একদম মানে আমার শুরু ইউটিউবে, আমি কিন্তু কিছুই জানি না, আর ইউটিউব সম্পর্কে আমার এখনও অবধি কিন্তু কোনো রকম ধারণা হয়নি। আর আমি এইটুখানি তবে জানি যে নকল করলে বা কাউকে ফলো করে তার মতন সেম করতে গেলে এখানে কিন্তু জায়গা করা যাবে না কোনো মতেই। এই জায়গাটা কিন্তু অনেক কঠিন। আজকে আমি দীর্ঘ 7-8 মাস হয়ে গেছে ইউটিউবে আছি, তারপরেও কিন্তু আমি ইউটিউবে একটা বিন্দু পয়েন্ট যা হয় সেটাও কিন্তু আমি কালেক্ট করতে পারিনি। আমি এখনও অনেক দূরে আছি। আমি চাই তোমরা যেটা পছন্দ করো সেই পছন্দ অনুযায়ী কিন্তু আমি আমার ভিডিওগুলো করব, কারণ এই ভিডিওগুলো তোমরা দেখবে, তোমাদের পছন্দটা কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। এখন কিন্তু বেশ গরম পড়ে গিয়েছে, আর এই গরমকালে সকালবেলা আমি কিন্তু আমার গোপু সোনাদের কীভাবে সকালটা শুরু করি সেটাই কিন্তু এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। গোপু সোনা ছোটো বলে কিন্তু তাকে একটু বেশি আমি জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আর এই ড্রেসগুলো না জানো তো আমি হোলিতে কিনে দিয়ে গিয়েছিলাম, মা পরিয়েছিল একদিন, তো সেই একদম পিওর কটনের যে হয় সেই ড্রেস কিন্তু আমি পরিয়ে দিয়েছি। এখন তো গরমকালে দেখবে আমাদের প্রত্যেকের গরম লাগে, সেই কারণে কিন্তু ঠাকুরেরও গরম লাগে, আর আমি তাই কটনের জামা কাপড়ই কিন্তু এই গরমকালটা পুরোদমেই পরাবো। আর বন্ধুরা, এই দেখো কিউট একটা কিন্তু পাউডার পাপ, এরকম তোমরা কিনবে, মানে যারা ব্যবহার করো তারা তো করোই, আর যারা করো না তারা কিন্তু এরকম ছোট্ট কিউট কিনতে পাওয়া যায়। আমাদের এখানে যে মেলা হয় সেই মেলা থেকে কিন্তু আমি কিনেছিলাম আগের বছর। তো এরকম ছোট্ট একটা পাউডার কিনেছি আমি, একদম 10 টাকা দাম মাত্র, সেটা থেকেই কিন্তু আমি নিয়েছি। আর এই দেখো এখানে একটা পারফিউম, এটা দিলে না দেখবে একদম তোমার মন প্রাণ কিন্তু ভরে যাবে। তুমি তোমার পছন্দ অনুযায়ী দেবে পারফিউম। আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী দেখো পারফিউম কিনে এনেছিলাম। রজনীগন্ধার যে দেয় না, আমি ওটা বেশি মানে স্মেলটা নিতে পারি না, সে কারণে আমার পছন্দ অনুযায়ী নিয়েছি। আর এই দেখো কিউট, দেখতে পেয়েছো চিরুনি আর আয়না, এটাও কিন্তু আমি বারোদোল মেলা থেকে কিনেছি, আমাদের এখানে যে হয়। আর বন্ধুরা, এই সামনেই আমাদের কিন্তু বারোদোল মেলা, তো এই বারোদোল মেলায় তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব আমাদের এখানে কত বড় মেলা হয়। আর যারা এখানে আছো তারা তো জানোই, আর যারা দূরে থাকো তাদেরকে কিন্তু আমি দেখাবো, অবাক হয়ে যাবে আমাদের এখানে মেলাতে। আর দেখো সাজুগুজু করে সবাই কিন্তু একটু আয়নায় দর্শন করছে যে কেমন লাগছে আমাকে দেখতে। আর গরমকালের বেশিরভাগ সকালটাই কিন্তু শুরু করি আমি এইভাবে, আর স্নান করিয়ে দিই সকাল সকাল গোপু সোনাদেরকে। আর বেলাতে না স্নান করাতে পারি, কিন্তু কী হয় বলো তো, সকালবার দিকটাতে একটু টাইম পেয়ে যাই আমি, তো সেই টাইমটাতে করলে আমার সুবিধা হয়। এরপরে কিন্তু আমি এত কাজে মানে সংসারে ব্যস্ত হয়ে পড়ি, তখন আর এই কাজগুলো করতে না মানে আমি সময় পাই না। আর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লাগে গোপু সোনাদের স্নান করানোর সময়।
বাইরের তুলসী মঞ্চটার মধ্যে না ওর বাবা কালকে একটা তুলসী গাছ দেখো এত বড় লাগিয়েছে। ভেবেছিলাম ছোট লাগালে কিন্তু হবে, কিন্তু ওর বাবা বলল যে ছোট তো পাওয়া যাচ্ছে না, দেখতে দেখতে কখন বড় হয়ে গেছে গাছ। তো সেই গাছই কিন্তু এনে লাগিয়েছে। দেখো রোদ পড়াতে একটু এলে গেছে কিন্তু গাছটা। গোপুসোনাদের স্নান জল সেটা কিন্তু আমি এনে না এই যে আমার ফুল গাছটা আছে সেই ফুল গাছটার গোড়াতে কিন্তু আমি ঢেলে দিই। আর ফুল গাছটাতে কিন্তু মানে একদমই পাতা নেই বলতে গেলে, মানে খুব কম পাতা, তার মধ্যেই কিন্তু বেশ সিজনে ফুলগুলো ফোটা শুরু হয়েছে। আর যা ফুল ফোটে না ওই গাছে সেখান দিয়ে কিন্তু আমার পুজো আরামসে হয়ে যায় বন্ধুরা। আর এটা সকালবেলার পুজো তো সেই কারণে কিন্তু আমি কোনো রকম ফুল তুলসী কিছুই দিইনি। ওরকম সকালবেলা উঠে একটুখানি স্নান করিয়ে জামা কাপড় পাল্টেই কিন্তু আমি ভোগটা দিয়ে দিই। তো বন্ধুরা সকালবেলার ভোগ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপর দেখো গোপুসোনাদের হাতে আমি বাসিগুলো একদম পরিয়ে দিচ্ছি, দিয়ে গোপুসোনাদের তো এখানে বসিয়ে রেখে আমি চলে যাব আমার সাংসারিক কাজে, কারণ আমার কিন্তু তারপরে অনেক অনেক কাজ আছে। তো তোমরা আমার সাথেই থাকো। আর এই দেখো মা চালা চলে এসেছে। তো ওর বাবা না খুব একটা বাজারে যেতে চায় না, মানে আমাকে ছাড়া, তো আমাকে নিয়ে যাবে। আমি দেখলাম যে অনেক কাজ আছে, তো মা চালা এসে তো বাড়ি থেকেই রেখে দাও। আর এই মা চালাটাই বলছি, আমাকে সেই যে পাগলাখালি গিয়েছিলাম ইনি আমাকে বলতে থাকে যে আমার বাড়ি ওখানে, বৌদি যাবেন, খুব ভালো খুব ভালো, আর প্রচুর লোক ওখানে যায়। তো ওনার কথা শুনেই কিন্তু গিয়েছিলাম, আর গিয়ে খুব মুশকিলও পড়েছিলাম। তবে ভালো লেগেছিল মন্দিরটা দেখতে, দিনের বেলা গেলে বেশি ভালো লাগতো। দু রকম মাছ নিয়েছি, ওটা হচ্ছে কাজলি মাছ না কি বলে, আর এ হচ্ছে আড় মাছ, ছোটো ছোটো আড় মাছ। যাই হোক, আড় মাছ খেতে আমরা ভীষণ ভালোবাসি দুজনাই, ছোটো হোক তবুও কিন্তু বেশ ভালোই লাগে। আর ওই কাজলি মাছটাও কিন্তু উনি কেটেই দিয়েছে, বেশ ওনার থেকে মাছ রাখলে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায়। মাছের ঝোলটা হয়ে গেল বন্ধুরা। তারপর দেখো আবার রেডি হচ্ছি আমি। আমার বর আমাকে শান্তি দেবে না, যেখানেই যাবে না সেখানেই আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। তো বন্ধুরা মাছের ঝোলটা রান্না করে রেখে আর বাদবাকি রান্না কিন্তু পড়েই আছে। আমি কিন্তু বেরিয়ে যাব এখনই। আমি একা নই, আমরা দুজনাই কিন্তু বেরোবো। দরকারি কাজ ও একা গেলেও কিন্তু করতে পারে, কিন্তু না, তবুও তুমি চলো তুমি চলো। এদিকে শরীরটা খুব একটা যে ভালো তা কিন্তু একদমই নয়। আগের দিনই তোমরা দেখতে পেয়েছো যে পেটের একটু প্রবলেম ছিল, আর এই রোদ গরম লেগেই। তাও বলছে চলো ওষুধ খেয়েছো ঠিক হয়ে গেছে, কিচ্ছু হবে না, নাহলে আবার ওষুধ কিনে দেবো। তো কী আর করবো, অগত্যা দুজনাই কিন্তু বেরোলাম। আর ও না ব্যাংকের নিচে দাঁড়িয়ে আছে জানো তো, আমাকে কাজটা করার জন্য বললো আমি স্কুটিটার সামনে দাঁড়িয়ে থাকি, তুমি গিয়ে কাজটা করে এসো। এরকমটাই করে জানো তো, সিঁড়ি ভেঙে সে আসবে না, সে নিচে যাই থাকবে আর আমি উপরে এসে কাজ করে তারপরে যাব। যাই হোক, আমি আবার এরকম মাঝখানে কিন্তু ওকে ডেকেও নিয়েছি জানো তো, যে আসো কাজ আছে তুমি সেটা করো। যে যাই হোক ও গেল সে কাজটা করতে, কিন্তু হলো না ওই কাজটা ওর। তারপরে দেখো একটা দোকানে এসেছি, এখান থেকে কিন্তু ওর বাবার জন্য একটা জিনিস নিয়েছি, পরে দেখাবো বাড়িতে গিয়ে। আর প্রচণ্ড গরম লাগছে রোদে, তো বলছি ডাব খাবো। তো প্রথমে দেখো এই দোকানটার সামনে এসেছি, এই দোকানটা না অনেক বেশি দাম বলছে, দিয়ে তারপরে আর একটা দোকানে আসলাম। এসে দেখছি না এখানে আবার 10 টাকা করে এক একটা বলছে, মানে 70 টাকা, আর ওই দোকানে বলেছে 80 টাকা। তাই আমি বললাম যে না চলো 70 টাকার ডাবগুলো খাই, মানে একই ডাব, ওখানে 10 টাকা বেশি বললো। আর দেখো দুজনাই কিন্তু নিয়ে নিয়েছি। আর এই গরমে বন্ধুরা পারলে তোমরাও কিন্তু মাঝে মাঝে একটা দুটো করে ডাব খেও। আমি জানি ডাবের প্রচুর দাম, আমার পক্ষেও ডাব খাওয়া একদমই কিন্তু সম্ভব নয়, আর আমি তো আর একদমই খাবো না, ওর বাবা আছে বলেই কিন্তু। যাই হোক বন্ধুরা, মোটামুটি কাজটা কমপ্লিট করে দুজনা কিন্তু চলে আসলাম। আমার এখন প্রচুর কাজ, মানে রান্নাই রয়ে গেছে বাকি। তো সে কাজটার জন্য কিন্তু একদম মানে আমি এসেই আর দেরি করলাম না, চটপট রান্নায় বসে গেলাম। এই দেখো চিংড়ি মাছ আগেরই না আনা ছিল, আর এই যে লাউটা আমি বয়েল করেও নিয়েছি। লাউয়ের যে জল থাকে সেই জলটাও কিন্তু আমি লাউয়ের মধ্যে দিয়ে দিই বন্ধুরা। আর একটুখানি বয়েল করে নিলে না খুব ভালো হয়, আর না হলে অনেকক্ষণ কিন্তু গ্যাস পড়ে। আর এইখানে দেখো রসুন দিয়ে, মানে অনেকটা রসুন দিয়েছি। তারপর ওর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পাট শাক। পাট শাক ভাজা রসুন দিয়ে ভীষণ ভাল লাগে, তবে আমার মেয়ে থাকলে পাট শাকের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। পেঁয়াজ রসুন দিয়ে একটা কি লোদ লোদে ঝোল টাইপের হয় না, ওটা কিন্তু মেয়ের ভীষণ প্রিয়। তো মেয়ে যখন আসবে মেয়েকে তখন কিন্তু করে খাওয়াবো। তাহলে বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে ভীষণ ব্যস্ত, বাইরে ঘরে সমস্তটাই কিন্তু হুটোপাটা করে করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতন এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।